গুড মর্নিং গাইস ফ্রম ঢাকা বাংলাদেশ। হ্যালো বন্ধুরা, বেশ কিছুদিন যাবত আমি একটু অসুস্থ, তো ভাবছি যে ডাক্তার দেখানো দরকার। মির্জাপুরে যাচ্ছি, কুমুদিনী হাসপাতালে। আর আমার এখান থেকে যেতে সময় লাগবে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে। তো আধা ঘন্টার মধ্যেই আমরা মির্জাপুর পৌঁছে যাব। মির্জাপুরে যাওয়ার জন্য এই ছোট ছোট মিনি বাসগুলো চলে গাজীপুর থেকে, তো এগুলো অ্যাভেলেবেল। তো আমি এটাতে যাচ্ছি। আজ আমি যাচ্ছি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতালে। পথে যেতে চোখে পড়লো নাসির গ্লাস ফ্যাক্টরি। এক পলক দেখে নিলাম। বন্ধুরা, এখন যে স্কুলটি দেখতে পাচ্ছ এটি গোড়াই হাই স্কুল। আমি যেহেতু মির্জাপুরে যাচ্ছি, আর দেখতে পাচ্ছি এটি মির্জাপুর উপজেলা নির্বাচন কমিশন অফিস, আর এর পাশেই দেখতে পাচ্ছি যে উপজেলা শিক্ষা অফিস। এই দুটি শিক্ষা অফিস পাশাপাশি। আর দেখতে পাচ্ছ যে মির্জাপুরের যে 0 পয়েন্ট, মির্জাপুর বাজার, টাঙ্গাইলের মির্জাপুর বাজার। তো আমি এখান থেকে যেহেতু কুমুদিনী হাসপাতাল সামনে, হাঁটতে হাঁটতে যেতে পারবো, 2-4 মিনিট লাগবে। তো আমি হেঁটে হেঁটে এখন কুমুদিনী হাসপাতালের দিকে যাবো বন্ধুরা, চলো। এখানে বেশ কিছু ওষুধের দোকান দেখতে পাচ্ছি। এখানে আমি আবার ব্যাগ বিক্রি করতেছি। প্রায় পৌঁছে গেছি, কুমুদিনী হাসপাতালের কাছাকাছি চলে আসছি। দোতলা যেতে হবে, দেখি দোতলায় মেডিসিন আছে না। মেন গেট, আর অনেকেই ওয়েট করতেছে রোগীর সাথে দেখা করার জন্য। আর এটা 1943 শোভা সুন্দরী ইমার্জেন্সি ইউনিট। আর এটা হলো কুমুদিনী মেডিকেল কলেজের গেট বন্ধুরা। তো আমরা ভিতরে যাবো কুমুদিনী হাসপাতালের ভিতরে বন্ধুরা। আর এখন ডাক্তার দেখাবো আউটডোরে। তো এটা হলো কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতাল। দানবীর রণদয় প্রসাদ সাহা তার প্রয়াত মা কুমুদিনী দেবীর নামে 1938 সালে প্রতিষ্ঠা করেন এই হাসপাতালটি, যা 1944 সালে উদ্বোধন করা হয়। এটি একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান যা বিনামূল্যে বা নামমাত্র মূল্যেই স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে, বিশেষ করে নারী ও শিশুদের জন্য। এবং বর্তমানে এটি একটি বিশাল স্বাস্থ্যসেবা ও শিক্ষা কমপ্লেক্স হিসেবে পরিচিতি লাভ করেছে এই টাঙ্গাইলবাসীর কাছে। হাসপাতালটি 1938 সালে স্থাপন করা হয় এবং 1944 সালের 27 জুলাই উদ্বোধন করা হয় বন্ধুরা। তৎকালীন বাংলার গভর্নর লর্ড R.G. কেসি এটি উদ্বোধন করেন। শুরুর দিকে এই হাসপাতালে 20টি শয্যা নিয়ে শুরু হয়েছিল, পরে 750 শয্যা এবং বর্তমানে প্রায় 1000-এরও অধিক শয্যায় উন্নীত করা হয়েছে। দানবীর রণদাপ্রসাদ সাহার মা কুমুদিনী দেবীর নামেই নামকরণ করা হয়েছে এই হাসপাতালটি, যিনি শৈশবেই বিনা চিকিৎসায় মারা গিয়েছিলেন। কুমুদিনী হাসপাতালটি প্রতিষ্ঠা করেছিলেন দানবীর রণদাপ্রসাদ সাহা বা R.P. সাহা নামে, যিনি পরিচিত। আমি হাসপাতালের ভিতরে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছ বিশাল পুকুর। বন্ধুরা, 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী রণদাপ্রসাদ সাহা এবং তার ছেলে ভবানীকে অপহরণ করে নিয়ে যায়, যা ট্রাস্ট ও হাসপাতালের জন্য একটি অপূরণীয় ক্ষতি ছিল। এখানে ডাক্তারদের তালিকা আর কুমুদিনী গেট, এটা মেন গেট। 6 সপ্তাহ পরে আবার আমার যেহেতু টেস্টগুলো করানো ছিল। বর্তমানে এটি একটি বৃহৎ হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান, যার অধীনে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, নার্সিং স্কুল ও কলেজ রয়েছে, যা দেশের স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা।